আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সংসার ও পার্থিব জীবন। আমাদের এই জীবনটা সীমাবদ্ধ। এই জীবনটা যদি আমরা সময়মতো কাজে লাগাইতে না পারি, তাহলে এই জীবনটা ব্যর্থ। এই জীবনটার কোনো মূল্য নেই। জীবনের স্বাদ নেওয়া হলো না। যেমনটা আমরা আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, তাদের জন্য বা তাদেরকে নিয়ে, আমাদের সংসার নিয়ে, আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা যেভাবে ভাবা উচিত, আমরা কিন্তু আসলে এভাবে সময় দিচ্ছি না। যখন যেটা সামনে পড়ছে বুঝছি, এটা আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা সময় দিচ্ছি বেশি বাহিরে। বাংলাদেশের বর্তমান মানুষ বেশি চায়ের দোকানে আড্ডা। উন্নত মানের দেশে, উন্নত দেশগুলো দেখেন, তাকে দেখেন, অথবা আপনি গালফে তাকে দেখেন, মুসলমান কান্ট্রিগুলোতে তাকে দেখেন, মানুষ চায়ের দোকানে বেশি আড্ডা দেয় না। আমাদের একমাত্র বাংলাদেশ, যেখানে চায়ের দোকানে আড্ডা, অযথা আড্ডা, রাজনীতি নিয়ে অযথা আড্ডা, এই দুই জায়গায় কিন্তু আমাদের সচেতন যারা আছে, আমরা এই দুই জায়গায় আড্ডা। আর যারা লেখাপড়া করে, শিশু এবং কিশোর, তারাও দেখবেন সময়টা কিন্তু বাইরে বেশি কাটাতে চেষ্টা করে যদি সুযোগ পায়। যারা বাসা বাড়িতে থাকে সেটা ভিন্ন, কিন্তু গ্রামগঞ্জের কথা বলছি। কিন্তু বাচ্চারা যেমন সকালে মুক্ত, তারপরে স্কুল, তারপরে আবার বাসা, তারপরে আবার বিকেল খেলাধুলা, তারপরে আবার তার সন্ধ্যা পড়াশোনা, এভাবে একটা কর্মজীবন আছে। ঠিক আমরা যারা পরিপক্ষ, আমাদের এরকম একটা সময় নির্ধারণ করা উচিত। তো এটা কিভাবে শিখবো? এটা আমরা শিখে আসছি এইভাবে। সময় পাইলে রাজনৈতিক গল্প, সময় পেলে চায়ের দোকানে আড্ডা, কিন্তু এটা অত্যন্ত খারাপ। হয়তো অনেকে বলবো, তোর ঘরে বসে কি করবে? হ্যাঁ, ঘরে অনেক কাজ আছে। আপনি মুসলিম হন, আপনি জিকির করেন, ঘরে বসে যুক্তি বুদ্ধি করে সময়টা বেশি ঘরে কাটাতে চেষ্টা করবেন। হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষার জন্য আলো বাতাস আপনি নেবেন। সবচেয়ে উত্তম সময় হলো আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আপনার সময়টা আপনি অবসর আছেন, বাসায় বসে স্ত্রী, সন্তান যারা যেভাবে উপযুক্ত আছে, ভাই বোন, মা বাবা, তাদেরকে নিয়ে আপনারা সময়টুকু কাটাবেন। বর্তমান যে সময়, রাজনীতির মাধ্যমে আমরা অনেক বেহুদার সময় গল্প কাটাচ্ছি, শত্রু হচ্ছি, শত্রু বানাচ্ছি, অযথা মিথ্যা কথা বলছি। আবার আমরা কি করছি? মুনাফিকি করছি। আবার কি করছি? আমরা এখানে আমরা গীবত করছি। এটা কত অন্যায়, কত মারাত্মক। হয়তো জানি না, আমরা বুঝি না, অনুধাবন করতে পারি না, কিন্তু এটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে একটা মানুষের ঈমান, আমল, রিজিক, হায়াত এবং তার জীবনের শান্তি প্রশান্তি সব